যুবক, জিনা, যৌনতা, একটি শিক্ষণীয় ঘটনা। এক মজলিসে এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সহিত বললেন, আমার কাছে এসো। সে কাছে এল। বললেন, বসো। সে বসল। এরপর তার উরুতে হাত রেখে বললেন, তুমি কি তোমার মায়ের জন্য এমনটা পছন্দ করবে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন। কোনো মানুষই তার মায়ের জন্য এমনটা পছন্দ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার মেয়ের জন্য? যুবকটি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এমনটা পছন্দ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার ফুফুর জন্য? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার ফুফুর জন্য এটা পছন্দ করবে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার খালার জন্য? যুবক বলল, না কখনো না। আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গিত করুন। কোনো মানুষই তার খালার জন্য এটা পছন্দ করবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত রাখলেন এবং দোয়া করলেন, ইয়া আল্লাহ, তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ফলাফল এই হল যে, পরবর্তী জীবন এসে রাস্তায় চললে কোন দিকে চোখ তুলেও তাকাত না। এই হাদিস থেকে শিক্ষা দেয় যে একজন পুরুষ যার সাথে জেনা করবে, সে নিশ্চয়ই অন্য একজনের মা, মেয়ে, বোন, ফুফু কিংবা খালা। তাই সে যেমন নিজ মা, মেয়ে, বোন, ফুফু, খালাদেরকে সম্মানের চোখে দেখে, তেমন যদি অপরের মা, মেয়ে, বোন, ফুফু, খালাদেরকেও সম্মানের সাথে দেখে, তাহলে সে এই অপরাধ করতে পারবে না। দেখুন কেমন ছিল বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাদানের পদ্ধতি। সুবহানাল্লাহ।